বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। কলকাতার পর এবার হাওড়ার কালীপ্রসাদ চক্রবর্তী লেনের এক বেআইনি নির্মাণের প্রমোটারকে 1 কোটি টাকা জরিমানার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। আগামী 28শে মার্চের মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জরিমানা বাবদ 1 কোটি টাকার ব্যাংক ড্রাফট জমা দিতে হবে ওই প্রমোটারকে, বিচারপতি নির্দেশ দেন এমনটাই। প্রসঙ্গত, হাওড়ার কালীপ্রসাদ চক্রবর্তী লেনে কোনো রকম অনুমোদন ছাড়াই তৈরি হয়েছিল একটি 5 তলা আবাসন। শুধু তাই নয়, ওই আবাসনের প্রত্যেকটি ফ্ল্যাট প্রায় 30 থেকে 40 লক্ষ টাকায় বিক্রি করে দেন প্রমোটার। এবার তাকেই জরিমানা বাবদ দিতে হবে 1 কোটি টাকা। এমনকি ওই আবাসনের বাসিন্দাদের অবিলম্বে আবাসন খালি করে দিতে হবে বিচারপতির নির্দেশ মোতাবেক। যদিও আবাসনের বাসিন্দারা এ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন, তারা জানিয়েছিলেন এত দ্রুত তাদের পক্ষে অন্যত্র স্থানান্তরিত হওয়া সম্ভব নয়, তাদেরকে অন্ততপক্ষে 1টা বছর সময় দেওয়া হোক। তবে আবাসিকদের ওই আবেদন পত্রপাঠ খারিজ করে দেন বিচারপতি সিনহা। বিচারপতি বলেন, আপনারা নিজেদের আগে প্রশ্ন করুন, এখন যদি গোটা বেআইনি নির্মাণটি ভেঙে পড়ে তাহলে আপনাদের অবস্থা কি হবে? আদালত নির্দেশ দেওয়ার আগে নিজেরাই ওই আবাসন খালি করে দিন। এরপরে প্রমোটারের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, আপনি এই আবাসনের বাসিন্দাদের বোকা বানিয়েছেন, আবার তাদের অন্যত্র পুনর্বাসন দেওয়ার কথা বলছেন। আদালত ভালোই বুঝতে পারছে আবারও কোনো বেআইনি নির্মাণে এদের নিয়ে ওঠাবেন, আপনাকে কোনোভাবেই রেয়াত করবে না আদালত। এমনকি বুধবার মামলার শুনানিতে বিচারপতি ফের গার্ডেন রিচের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, আদালত এতদিন নরম ছিল তাই এই ধরনের ঘটনা ঘটেছে। যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তাতে আদালত আর কোনো বেআইনি নির্মাণকে রেয়াত করবে না। আর সত্যি রেয়াত করল না আদালত। বেআইনি নির্মাণ রুখতে এবং ধ্বংস করতে পদক্ষেপ নিচ্ছে কলকাতা হাইকোর্টও। এবার কি তবে সুদিনের আশা? এই মামলার পরবর্তী শুনানি আগামী 2রা এপ্রিল। সেদিন দেখার জরিমানা বাবদ 1 কোটি টাকা আদালতে জমা পড়ে কিনা, আবাসিকরাই বা কত দ্রুত আবাসন খালি করবে জানায় আদালতকে। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।